আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি টক ফাতার অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা আগে কখনো খান নাই। বাসায় একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি মুখে স্বাদ লেগে থাকবে, এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। আর এই রেসিপিটার জন্য আমি সবার প্রথমে টক ফাতা তুলে নিচ্ছি। আমি নিজের হাতে টপের মধ্যে টক ফাতা লাগিয়েছিলাম, আর ওই ফাতাগুলো এখন তুলে নিচ্ছি একেবারে তরতাজা। দেখুন সবগুলো পাতা তুলে নিয়ে যাচ্ছি আমি। ছাদ থেকে টক শাক তুলে বাসায় ফিরে আসলাম দেখুন, আর পাতাগুলো এভাবে আমি বেছে নিচ্ছি। এগুলো একেবারে কচি, আর এতে কোনো ধরনের ময়লা না, যত ছাদ বাগানো হয়েছে আমি পাতাগুলো এভাবে সবগুলো বেছে নিয়েছি। আর পাতাগুলো ভালোভাবে ধুয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিজের হাতে লাগানো যে কোনো কিছুর স্বাদই আলাদা, এটা হয়তো আমরা সবাই কম বেশি জানি। আর এখানে নিয়ে নিয়েছি চেপা শুটকি, আমরা এটাকে চেপা শুটকি বলে থাকি। আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি শুটকির মধ্যে পানি দিয়ে এটা 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা নরম হয়ে গেছে, এখন একটা চামচের সাহায্যে এর আঁশগুলো তুলে নিচ্ছি। এটা কিন্তু হাতের নখ দিয়েও করা যায়, তবে আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি, অনেক সময় নখে ব্যথা হয়ে যায়। আপনারা যারা ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। ভিডিওটা কোনো জায়গায় স্কিপ করলে হয়তো অনেক কিছু মিস হয়ে যেতে পারে, আমার রেসিপিটার মতো আপনারটা অতটা মজাও না হতে পারে। তাই রেসিপিটা কোনো জায়গায় স্কিপ না করে ফুল রেসিপিটা দেখার অনুরোধ রইল। আমি শুটকিগুলো ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি, আর এখন মশলা ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডারের ঝাড়ে দিয়ে দিলাম 1 থেকে 1.5 ইঞ্চির মতো আদা কুচি, 7 থেকে 8টার মতো দিয়ে দিলাম রসুনের কোষ কুচি, বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো। আমি শুটকিগুলো একেবারে মশলার সাথে দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। আপনারা চাইলে এটা তেলের উপরে কষিয়েও নিতে পারেন, তবে ওভাবে দিলে কাটা কাটা লাগে, খেতে ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি 10-12টার মতো শুকনো মরিচ। আমি মরিচগুলো আরও 10 মিনিট আগে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সামান্য একটু পানি দিয়ে সবগুলো উপকরণ ব্লেন্ডার করে নিয়েছি। চলে আসলাম রান্নার চুলায়, একটা ফ্যান বসিয়ে দিয়েছি। ফ্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপের মতো সরিষার তেল। আর তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম মশলাগুলো। আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারেন, তবে এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে সব থেকে বেশি ভালো লাগে খেতে। গরম তেলের মধ্যে মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ ভাবটা ছাড়িয়ে গেছে, এখন আমি এর মধ্যে সামান্য কিছু শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আবার ওই সবগুলো উপকরণ ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো তেলের উপরে কষিয়ে নিয়েছি। শুটকি দেওয়ার কারণে এই মশলা থেকে কত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, বাসায় রান্না না করলে বুঝতেই পারবেন না। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা আরও ভালো করে কষানোর জন্য আমি এখানে ব্লেন্ডার ধুয়ে 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। আর ভালোভাবে নেড়ে চেড়ে তেলের উপরে এটা কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। ফিরে আসলাম প্রায় 2 থেকে 2.5 মিনিট পর। দেখুন মশলার উপরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর মশলার উপরে যখন এরকম লাল তেল বেশি উঠবে, তখন বোঝা যায় মশলাটা সম্পূর্ণ কষানো হয়েছে। আর এটা যত সরিষার তেল দিয়ে করতেছি অতটা বেশি লাল তেল বের হবে না। সাদা তেল দিয়ে যে কোনো কিছু রান্না করলে ওটা বেশি লালচে হয়ে যায়। আর এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা ওই শাকগুলো অ্যাড করে দিয়েছি। শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে অ্যাড করে দিচ্ছি।
আর এই শাক থেকে কিন্তু অত বেশি পানিও বের হয় না, তারপরেও যতটুকু বেরোয় ওইটুকুতে আমি এই শাকটা রান্না করবো। এখানে আর কোনো ধরনের পানি অ্যাড করব না। শাকটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি প্রায় 2 থেকে 3 মিনিট পর। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন শাক থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, আর আমি আরেকটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন কোনোভাবে নিচে দিয়ে ধরে না যায়। আর এটা আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। দেখুন শাকগুলো পরিমাণে অনেকটা কমে গিয়েছে, আর এই পর্যায়ে কিন্তু শাকটা একদম সিদ্ধ হয়ে আসছে। আমি আরেকটু লাল লাল করব, তাই এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা ডিম করে আরেকটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 5 মিনিটের মতো। তবে এই পর্যায়েও কিন্তু শাকটা খাওয়া যাবে, কিন্তু এটা যত বেশি ভাজা হবে অত বেশি খেতে ভালো লাগবে। আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ফিরে আসতেছি একটু ঠান্ডা হওয়ার পর। দেখুন দেখতে শাকটা কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে, খেতেও হয়েছে দুর্দান্ত। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। শাক থেকে যে শুটকির কত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে বলে বোঝাতে পারবো না, সেই সাথে স্বাদের কথা নাই বা বললাম। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।